আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি কথা বলবো আবু তোহা মোহাম্মদ আদনানের সম্পর্কে। আজ আমি কথা বলবো ওনার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারাহর সম্পর্কে। তবে এ নয় যে আজ আমি আবু তোহা মোহাম্মদ আদনান এবং তাঁর স্ত্রী সাবিকুন নাহারের সমালোচনা করতে বসেছি। আমি শুধু এটা নিয়েই আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি যে আজ কি পরিস্থিতিতে আমরা বসবাস করছি। আমরা স্বামী স্ত্রী একে অপরকে বিশ্বাস করতে পারছি না। স্বামী স্ত্রীকে বিশ্বাস করবে, স্ত্রী স্বামীকে বিশ্বাস করবে, এটাই তো আমাদের সাধারণ জীবন, তাই না? কিন্তু হায়, এমন এক পরিস্থিতি আজ আমাদের সমাজে বিরাজমান, আমরা একে অপরকে বিশ্বাস করতে পারছি না। আমি সাবিকুন নাহার সারাহ কি বলেছে, কি পোস্ট করেছে, এগুলো নিয়ে কথা বলছি না। কেননা আমিও যদি তার পোস্ট নিয়ে কথা বলি, তার পোস্টকে আপনাদের সামনে তুলে ধরি, তাহলে তিনি যদি ভুল করে থাকেন, তার সাথে সাথে আমিও সেই ভুলের শামিল হব। জানি না তিনি যে পোস্ট করেছেন সে পোস্টের সাপেক্ষে মোহাম্মদ আবু তোহা আদনান সত্যিই কি একজন চরিত্রহীন ব্যক্তি? জানি না তিনি সত্যিই কি তার স্ত্রীর কথা মতো অপর মহিলার সঙ্গে যুক্ত। তার ব্যক্তিগত চরিত্র সম্বন্ধে আমার অত কিছু জানা নেই। তা সত্ত্বেও আপনারা হয়তো ভাববেন যে তাহলে ভিডিওটা কিসের জন্য, তাই না? ভিডিওটা শুধু এই কারণেই যে আজ আমাদের অনেক কিছু ভাবায়। স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সে সম্পর্ক কিভাবে কলুষিত হচ্ছে, কিভাবে আমরা একে অপরের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছি, সে নিয়েই আজ আমার এই ভিডিও। আল আমিন টিভি বাংলা, শুনুন, বুঝুন আর আমল করুন। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে স্বামী এবং স্ত্রী একে অপরের পোশাক দিয়ে আমরা যেরকম আমাদের লজ্জাস্থান ঢেকে রাখি, আমাদের আব্রুকে ঢেকে রাখি, ঠিক সেভাবে স্বামী স্ত্রীর আব্রুকে এবং স্ত্রী স্বামীর আব্রুকে ঢেকে রাখবে। এটাই আমাদের স্বাভাবিক জীবন। কিন্তু দিন যত গড়ায় আমাদের মধ্যে, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সে সম্পর্কটা আর আজ টিকে থাকছে না। স্বামী স্ত্রীর প্রতি বিশ্বাস হারাচ্ছে, স্ত্রী স্বামীর প্রতি বিশ্বাস হারাচ্ছে। স্বামী এক স্ত্রীকে নিয়ে সারা জীবন কাটাবে এমনটা আর দেখা যাচ্ছে না। অপরপক্ষে স্ত্রীও পরকীয়ায় কিভাবে মগ্ন হয়ে যাচ্ছে, সেটা আপনি যদি একটু সচেতন হন, যদি আপনি একটু বোঝার চেষ্টা করেন, দেখবেন আপনাদের পাড়াতে, আপনাদের গ্রামে, আপনাদের শহরে কিভাবে রমরমিয়ে চলছে পরকীয়া। এটাই কি আমাদের জীবন? এটাই কি আমাদের ভালোবাসার লক্ষণ? না ভাই, আমরা একে অপরের মধুর সম্পর্ককে বিনষ্ট করে চলেছি। আমরা হাদিস কুরআন ঘাঁটছি না, দেখছি না যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাঁর স্ত্রীদের ভালোবাসতেন, কত মধুর সম্পর্ক ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবেসে ডাকতেন হুমায়রা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী যদি আপনি অধ্যয়ন করেন, তাহলে দেখতে পাবেন তিনি কতই না স্বামী ভক্ত ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার সম্পর্ক কতই মধুর ছিল, সেটা আমরা সিরাহ অধ্যয়ন করলে দেখতে পাব। আমরা সেই সমস্ত সিরাহ অধ্যয়ন করছি না, আমরা সেই সমস্ত হাদিস জানছি না। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। স্বামী যদি নেক উদ্দেশ্যে তার স্ত্রীর প্রতি চেয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করেন। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত মধুর, মিষ্টি, আর তা আজ কোথায় যেন হারিয়ে যাচ্ছে। আমরা একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছি। আগে তো এটাই শুনতাম যে ভাই ভাইদের মধ্যে সম্পর্ক নেই, পিতা পুত্রের মধ্যে সম্পর্ক নেই, বাবা মা এবং সন্তানের মধ্যে সম্পর্ক নেই, ভাই বোনের মধ্যে সম্পর্ক নেই, সব যেন কোথায় হারিয়ে যাচ্ছে। কিন্তু এ কি,
আজ এটাও দেখতে আমাদের বাকি রইল না যে স্ত্রী এবং স্বামীর মধ্যে কতটা তফাৎ। স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারছে না। যে স্ত্রী তার অর্ধাঙ্গিনী, যে স্ত্রীকে নিয়ে, যে স্বামীকে নিয়ে হাসি ঠাট্টা তামাশায় জীবন কাটানো উচিত, সেই স্ত্রী কিভাবে তার স্বামীর ব্যক্তিগত চরিত্রটাকে প্রকাশ করতে পারে সমাজের মধ্যে? এটা কোথায় ভুল আমাদের? আমাদের এটাই কি ভুল যে স্ত্রীকে বেশি উড়তে দেওয়া? আমাদের এটাই কি ভুল যে স্বামীকে খুব লুজ দেয়া? জানি না মোহাম্মদ আদনান তার ব্যক্তিগত চরিত্রে কেমন, কিন্তু তার স্ত্রীর পোস্টে যা প্রকাশ পেয়েছে তা আমাদের কাছে বড়ই ভাবার বিষয় হয়ে উঠেছে। আপনি যদি ওনার বক্তব্য শুনেন তাহলে হয়তো দেখতে পাবেন না যে কোথাও তিনি খারাপ কথা বলছেন। কোরআন সুন্নাহর কথাই তো বলছেন, ভালো ভালো কথাই তো বলছেন, আমাদের ব্যক্তিগত জীবনের মোটিভেশনের কথা বলছেন। কিন্তু হলেও হতে পারে যে তিনি ভুল। এভাবে ফেসবুকে পোস্ট করে জনসম্মুখে তুলে আনা আমার তো মনে হয় একেবারেই উচিত নয়। স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া বিবাদ থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে কলহ অন্তর্দহ থাকবে, এটাই স্বাভাবিক, কেননা আমরা মানুষ। কিন্তু তাই বলে সোশ্যাল মিডিয়ায় এভাবে পোস্ট করা আমার তো নয়ই। আপনাদের চোখে কেমন হয় তা কমেন্ট করে জানাবেন। সারা পৃথিবীতে ভাই ভাইদের মধ্যে সম্পর্ক, পিতা পুত্রের মধ্যে সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক এবং সর্বোপরি স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক যেন টিকে থাকে, একে অপরকে যেন আমরা প্রগাঢ় বিশ্বাস করতে পারি, পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আমাদের সম্পর্ককে আপনি মধুর বানিয়ে দিন, স্বামী স্ত্রীর সম্পর্ককে আপনি মিষ্টতায় পরিপূর্ণ করে দিন, আমরা যাতে একে অপরকে পরিপূর্ণ বিশ্বাস করতে পারি। আপনার দেখানো নির্দেশে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে আমরা যেমন জীবন গড়ে তুলতে পারি, শুধু এই জীবনে নয়, আপনার জান্নাতে যেন আমরা একে অপরের সাথে বসবাস করতে পারি, সেজন্য আপনার কাছে দোয়া করি। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং দিন দুনিয়ার বাণী যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে সেজন্য শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।